নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিপ্লাস কিচেন। আজ আমি শেয়ার করব বিয়েবাড়ি স্টাইলে রুই মাছের কালিয়া। কিভাবে খুব সহজে পারফেক্ট রুই মাছের কালিয়া বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে আজকের রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন নুন আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এটা মাখিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সরষের তেল। এবার আমি খুব ভালোভাবে মাছের পিসগুলো নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে নিলাম। ভাজার জন্য একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা যখন গরম হয়ে এসছে তখন এবার একে একে আমি মাছের পিসগুলো দিয়ে দেব। প্রথমে 3 পিস মাছ আমি ভালোভাবে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে এভাবে একটু উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। একইভাবে আমি বাকি মাছের পিসগুলোও ভেজে নেব। এগুলোও ভেজে নিয়েছি, এবার তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে কিছুটা তেল কমিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভালোভাবে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা। এটাকে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এই ভাজার সময় আমি এখানে দিয়ে দেব হাফ টিস্পুন নুন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা। দিয়ে এবার মশলার সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে যখন তেল বেরিয়ে এসেছে তখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি টমেটো সস। দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। বিয়েবাড়ি স্টাইলে রুই মাছ বানাতে গেলে আপনারা অবশ্যই টমেটোর পরিবর্তে সসটা ব্যবহার করবেন। এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। গ্রেভি ফুটে আসলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। এবার সব মাছগুলোকে নেড়েচেড়ে আরও 5 মিনিট আমি রান্না করে নেব। পাঁচ মিনিট পরে গ্রেভি যখন কমে এসেছে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। দিয়ে একটু নেড়েচেড়ে দিলেই তৈরি হয়ে গেল বিয়েবাড়ি স্টাইলে রুই মাছের কালিয়া। এভাবে রুই মাছ রান্না করলে টেস্ট খুবই ভালো হয়। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।